বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। করোনা মহামারীতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ হয়ে গেছে। এমত অবস্থায় সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। সেজন্য সরকারকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়ের অক্লান্ত পরিশ্রমী প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। প্রিয় ছাত্রীরা, করোনার জন্যে তোমরা কেউ ঘরের বাইরে বের হওয়া না, একান্ত প্রয়োজন ছাড়া। যদি বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা এবং ক্ষমা চাইবে। সাবান দিয়ে কমপক্ষে 30 থেকে 20 সেকেন্ড হাত ধোবে। আমি তোমাদের অর্থনীতি বিষয়ে প্রথম পত্র পড়াই। আলোচ্য বিষয় ভোক্তা ও উৎপাদকের আচরণ এবং দ্বিতীয় অধ্যায়ে চাহিদা সম্পর্কে পড়াবো। এখানে মান বন্টন প্রথম পত্রে 100 মার্ক, দ্বিতীয় পত্রেও 100 মার্ক। প্রথম পার্টির কোড নম্বর হচ্ছে 109 এবং দ্বিতীয় পার্টির কোড নম্বর হচ্ছে 110। সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি। এর ভিতরে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 7 10 70 এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান 70। আবার বহু নির্বাচনী অপেক্ষায় 30টি প্রশ্ন থাকবে। 30টি প্রশ্নের উত্তর করতে হবে। 30 মার্ক, মোট 100 মার্ক। অনুরূপভাবে দ্বিতীয় পার্টিরও একই মানদণ্ড। আমি চাহিদা সম্পর্কে আলোচনা করব। চাহিদা সাধারণভাবে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বলা হয়, কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না। যেমন একজন ভিক্ষুক, সে সারাদিন ভিক্ষা করার পর একদিনই তার খাবার শেষ হয়ে যায়, কিন্তু তার মনে ইচ্ছা জাগে যে আমার যদি একটা মোটরসাইকেল থাকতো তাহলে মোটরসাইকেল চড়ে 20-30টা গ্রাম একসঙ্গে ভিক্ষা করতাম এবং 5-6 মাস বসে বসে খেতাম। এই ভিক্ষুকের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু সামর্থ্য নাই। তাই ভিক্ষুকের মোটরসাইকেল কিনা এটা চাহিদা না। অনুরূপভাবে একজনের প্রচুর টাকা পয়সা আছে, সে কৃপণ, সেই দোকানে রাজভোগ কিনতে যায়। যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞাসা করে রাজভোগের দাম কত? সে বলে দাম 40 টাকা। এখন ওই কৃপণ ব্যক্তি সে বলছে আমি জীবনে কোনদিন 1 টাকা খরচ করি না, আর কীভাবে রাজভোগ খাবো? সে রাজভোগ না খেয়ে চলে আসে। এখানে এই কৃপণ ব্যক্তির আকাঙ্ক্ষা আছে, সামর্থ্য আছে, কিন্তু ইচ্ছা নাই। তাই অর্থনীতি এটা চাহিদা হবে না। চাহিদা হতে হলে 3টা শব্দ থাকতে হবে। 1 নম্বর ইচ্ছা, 2 নম্বর আকাঙ্ক্ষা, 3 নম্বর সামর্থ্য। তাই চাহিদা বলতে
কোনো দ্রব্য কেনার ক্ষেত্রে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সামর্থ্য থাকবে, তাহলে সেটা হবে চাহিদা। এবং চাহিদার মধ্যে আছে চাহিদা বৃদ্ধি। এখন আমরা চাহিদা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব। দাম চাহিদার বিপরীত সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। এই নিয়মটা হচ্ছে চাহিদা বৃদ্ধি। যেমন তোমার বাড়ির থেকে তোমার আব্বা পোশাক কেনার জন্য 2000 টাকা দিয়েছে, তুমি বাজারে গিয়ে দেখো 100 টাকায় এক সেট বাজারে পাওয়া যাচ্ছে, এক সেটের দাম 100 টাকা। তখন তুমি এক সেট না কিনে কয়েক সেট কিনবা। আবার যদি ওই জিনিসের দামই যদি 1500 টাকা হয়, তখন তুমি কমপক্ষে এক সেট কিনবা, তার বেশি কিনতে পারবে না, কারণ তোমার তো টাকা পয়সা কম। তাই দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক। দাম বাড়লে চাহিদা বাড়বে এবং দাম কমলে চাহিদা কমবে। এই নিয়মই হচ্ছে চাহিদা বৃদ্ধি। এখানে dx সমান ফাংশন অফ px। এখানে dx সমান চাহিদা এবং px সমান দাম, f ফাংশন। চাহিদা বৃদ্ধি নির্ণয় করতে হলে এখন আমাদেরকে চাহিদার তালিকা তৈরি করতে হবে। তালিকা তালিকায় কোনো দ্রব্যের দাম যখন 1 টাকা, ওই দ্রব্যের চাহিদা 8। দ্রব্যের প্রথমে দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 8 টাকা। দাম বেড়ে যখন 2 টাকা হয়েছে, তখন চাহিদা 8 টাকা থেকে কমে 6 টাকা হয়েছে। আবার দাম যখন 2 টাকা থেকে বেড়ে 3 টাকা হয়েছে, তখন দ্রব্যের চাহিদা 6 টাকা থেকে বেড়ে 4 টাকা কমেছে। আবার অনুরূপভাবে দাম যখন 3 টাকা থেকে বেড়ে 4 টাকা হয়েছে, তখন দ্রব্যের চাহিদা 4 টাকা থেকে কমে 2 টাকা হয়েছে। এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি দামের সাথে চাহিদার সম্পর্ক পুরো বিপরীত। দাম বাড়লে চাহিদা বাড়ছে এবং দাম কমলে চাহিদা বাড়লে চাহিদা কমছে এবং দাম কমলে চাহিদা বাড়ছে, পুরো বিপরীত সম্পর্ক। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অন্যান্য অবস্থা বলে একটা জিনিস আছে। অন্যান্য অবস্থা যদি স্থির থাকে, অন্যান্য অবস্থা বলতে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, কোনো কিছুর পরিবর্তন এগুলা ঘটে, তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকারী হবে না। তাছাড়া সাধারণভাবে দামের সাথে চাহিদার
পুরোপুরি বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক। এখন আমরা চাহিদা বিধিকে চিত্রে রূপ দিই। চাহিদা বিধিকে চিত্রে প্রকাশ করা হলো। ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা এবং ও ওয়াই অক্ষে লম্ব অক্ষে দ্রব্যের দাম প্রকাশ করা হয়েছে। আমরা চাহিদা সম্পর্কে যতগুলো চিত্র আঁকব, চিত্রের নিয়ম কিন্তু একই। এখানে ও এক্স অক্ষে দ্রব্যের চাহিদার পরিমাণই হবে এবং ও আই অক্ষে দাম নির্দেশ করা হবে। দাম যখন ও পি তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও এম, প্রাথমিক চাহিদা। দাম যখন ও পি ওয়ান থেকে বেড়ে ও পি থেকে বেড়ে ও পি ওয়ান হয়েছে তখন চাহিদার পরিমাণ ও এম থেকে কমে ও এম ওয়ান হয়েছে। আবার যখন দাম ও পি1 থেকে বেড়ে ও পি2তে হয়েছে তখন চাহিদার পরিমাণ ওই এম1 থেকে কমে ও এম2তে এসেছে। আবার দাম যখন ও পি2 থেকে ও পি3তে এসেছে তখন চাহিদার পরিমাণ ও এম2 থেকে কমে ও এম3তে এসেছে। এখন দেখছি দামের সাথে চাহিদার পুরা বিপরীত সম্পর্ক। দাম যখন বেড়েছে চাহিদার পরিমাণ কমে গেছে, আবার দাম যখন কমেছে তখন চাহিদার পরিমাণ বেড়েছে। প্রাথমিক দামের পরিমাণ চাহিদা দাম এবং দ্রব্যের চাহিদা সম্মেলন বিন্দু এ এবং দ্বিতীয় পর্যায়ে যখন দাম ও পি1 তখন চাহিদার পরিমাণ ও এম1 ওদের সম্মিলিত বিন্দু বি। আবার দাম যখন ও পি2 বেড়ে হয়েছে তখন চাহিদার পরিমাণ কমে ও এম2 হয়েছে ওদের মিলিত বিন্দু সি। আবার দাম যখন সর্বশেষ ও পি3তে এসেছে তখন চাহিদার পরিমাণ ও এম3 পরিমাণ হয়েছে ওদের সম্মিলিত বিন্দু ই। এখন এ বি সি ডি বিন্দু যোগ করে ডি ডি1 রেখা পেলাম। এই
D1 দেখাই হচ্ছে চাহিদা বৃদ্ধির চিত্রের রূপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে অবশ্যই আমাকে অবগত করবে। এবার আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করব। আমরা সচরাচর জানি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। এটা হচ্ছে চাহিদা বৃদ্ধি। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে থাকে। যেমন ভোক্তার আয় ও অবস্থার পরিবর্তন। ভোক্তার আয় ও অবস্থার পরিবর্তন। দেখা যাচ্ছে একজন ভোক্তা বা একজন ব্যক্তি সে মাসে 3,000 টাকা ইনকাম করছে, হঠাৎ করে যদি তার আয় 6,000 টাকা হয়, তখন কিন্তু কোনো জিনিসের দাম বেড়ে গেল তার কাছে কিন্তু তার চাহিদাটা কমবে না, সে বেশি কিনবে। তাই আয় পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আবার অবস্থার পরিবর্তন, একই অবস্থার পরিবর্তন হলে মানুষের জীবনযাত্রার মান ভালো হবে, তখন জিনিসের দাম বেড়লে বেশি কিনবে। ধরে বলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যেমন যারা গরিব অভাব শ্রেণীর লোক ভাত ডাল কাপড় এগুলা কিনে থাকে, যদি দাম বাড়ে ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা থাকবে বলে তারা বেশি বেশি করে কিনে থাকে। এখানে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আবার 3 নম্বর, বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যেমন রেডিও, টেলিভিশন, ফ্রিজ এসব দ্রব্যের ক্ষেত্রে অনেক সময় দাম বেড়ে গেলেও চাহিদা না কমে বেড়ে যায়। তোমরা কেমন শিখলে বা কেমন বুঝলে আমি অবশ্যই আগামী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করব। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে অবগত করবে। আজকের মতো ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ।